নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী আল কায়দার 2 শীর্ষ নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালো আমেরিকা, জানিয়েছে পেন্টাগন। 2 মাসের মধ্যে ভূমিকম্পের আতঙ্ক ফিরল ইতালিতে, কেঁপে উঠল রোম ও মধ্য ইতালির বিস্তীর্ণ অংশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4। ত্রিপুরা রাজ্যের 4 নং বরজলা তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা আসনের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী ঝুমু সরকার মনোনয়ন দাখিল করলেন বুধবার। এখন হয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. আবার মেতে ওঠার সময় ধানতেরাসের আনন্দে, কারণ এবার ধানতেরাসে স্বর্ণকমল জুয়েলার্স 24শে অক্টোবর থেকে 29শে অক্টোবর পর্যন্ত দিচ্ছে চমক ভরা দারুণ সব অফার। থাকছে সোনার গহনার মজুরিতে 20%, হীরের গহনার উপর 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া প্রত্যেক কেনাকাটায় ডেইলি লাকি ড্রয়ের কুপনের মাধ্যমে পছন্দসই যে কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস অথবা সোনার কয়েন পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ। সর্বশেষ লাকি ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান 3 জন পাবেন স্কুটি। শামিল হন স্বর্ণকমল জুয়েলার্সের ধনবর্ষা উৎসবে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী আল কায়দার 2 শীর্ষ নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালো আমেরিকা, জানিয়েছে পেন্টাগন। এই 2 তালিবান নেতার মধ্যে একজন আফগানিস্তানের মার্কিন বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িত ছিল।
আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী আল কায়দার 2 শীর্ষ নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালো আমেরিকা। পেন্টাগন একথা জানিয়েছে। এই 2 তালিবান নেতার মধ্যে একজন আফগানিস্তানে মার্কিন বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িত ছিল। পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক জানিয়েছেন, গত 23 অক্টোবর কুনার প্রদেশে 2 আল কায়দার নেতা ফারুক আল কাতানি ও বিলাল আল উতাবিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় 2 জঙ্গি নেতার মৃত্যু হয়েছে বলেই মনে করছে মার্কিন সেনাবাহিনী, তবে এ বিষয়ে নিশ্চিত খবর এখনো পাওয়া যায়নি। পিটার কুক বলেছেন, ওই হামলার ফলাফল এখনো বিশ্লেষণ করে দেখা হচ্ছে। ওই 2 নেতা মৃত্যু হলে তা আফগানিস্তানে আল কায়দার পক্ষে বড় ধাক্কা হবে। উত্তর পশ্চিম আফগানিস্তানে আল কায়দার আমির হিসেবে নিযুক্ত আল কাতানির উপর সে দেশে সংগঠনের মুক্তাঞ্চল ফের গড়ে তোলার দায়িত্ব ন্যস্ত ছিল। আল কাতানি মার্কিন সেনা ও তার শরিকদের উপর হামলার পরিকল্পনার মূল চক্রী। আল উতবিও আফগানিস্তানে আল কায়দার খবরদারি ফের কায়েমের চেষ্টা চালাচ্ছিল। একই সঙ্গে নতুন সদস্য নিয়োগ ও তাদের প্রশিক্ষণের দায়িত্ব ছিল আল উতবির। দীর্ঘ সময় ধরে নজরদারি চালানোর পর ওই 2 জনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জঙ্গিদের মূল মাথাদের খতম করার জন্য এ ধরনের হামলা চালানো হয় বলে পেন্টাগন জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 মাসের মধ্যে ভূমিকম্পের আতঙ্ক ফিরল ইতালিতে। কেঁপে উঠল রোম ও মধ্য ইতালির বিস্তীর্ণ অঞ্চল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4। 2 মাসের মধ্যে ভূমিকম্পের আতঙ্ক ফিরল ইতালিতে। কেঁপে উঠল রোম ও মধ্য ইতালির বিস্তীর্ণ অংশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4। কয়েক সেকেন্ডের কম্পনে তীব্র আতঙ্ক ছড়ায় ইতালিবাসীর মধ্যে। বাড়ি ছেড়ে বাইরে পালিয়ে আসেন সবাই। রোম সহ ইতালির ঐতিহাসিক সৌধগুলির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তবে এখনও ক্ষয়ক্ষতির খবর নেই। এর আগে গত 24 আগস্ট জোরালো ভূমিকম্পে তছনছ হয়ে যায় ইতালির বেশ কিছু এলাকা। অন্তত 298 জনের মৃত্যু হয়। ফের কম্পনে আতঙ্ক ছড়ালো ইতালিতে। সে দেশের জাতীয় ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল 5.4। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থাও একই কম্পন মাত্রার কথা জানিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মধ্য ইতালির মার্চে প্রদেশের মাসেরাতা অঞ্চল। ভূগর্ভের 9 কিমি গভীরে কম্পন হয়। সকাল 7:11 ভূমিকম্প হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের 4 নং বরজলা তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা আসনের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী ঝুমু সরকার মনোনয়ন দাখিল করলেন বুধবার। ত্রিপুরা রাজ্যের 4 নম্বর বরজলা তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা আসনের উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা করলেন বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী ঝুমু সরকার। বুধবার দুপুরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা করেন। এদিন প্রথমে দলের কর্মী সমর্থকরা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে মিলিত হন ও সেখান থেকে বিশাল মিছিল নিয়ে বের হয়ে প্রথমে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সদর মহকুমা শাসক তথা উপনির্বাচনের রিটার্নিং অফিসার সমিত রায় চৌধুরীর হাতে মনোনয়নপত্র তুলে দেন। এদিন মনোনয়নপত্র জমা করার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ তথা সিপিএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রার্থী ঝুমু সরকার সংবাদ মাধ্যমকে জানান, জয়ের বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত। বামফ্রন্ট সকল অংশের মানুষের জন্য কাজ করছে, তাই সকল অংশের মানুষ বামফ্রন্টকে ক্ষমতায় চাইছেন। রাজ্যের সর্বত্র 4 বরজলার সবখানেই দেখা যাচ্ছে যে সকল অংশের মানুষ বামফ্রন্টের সমর্থনে এগিয়ে আসছে। বামফ্রন্ট নিরন্তর গরিব মেহনতি মানুষের জন্য কাজ করছে, তাদের সঙ্গে থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হয়ে সর্বক্ষণ তাদের সুখ দুঃখের অংশীদার হচ্ছে এবং সমস্যার সমাধান করছে, যার জন্য মানুষ বামফ্রন্টের পক্ষে। রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি এবং ঐক্যের যে একটা বাতাবরণ, সার্বিক উন্নয়নের যে বাতাবরণ, বেকার যুবক যুবতী জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে বামফ্রন্ট সর্বসময় কাজ করে। তাই বামফ্রন্টের সমর্থনে সকল অংশের মানুষ এগিয়ে আসছে। 19 নভেম্বর বামফ্রন্টের মনোনীত সিপিআই প্রার্থীকে অবশ্যই আস্থার কাছে ভোট দিয়ে বিপুল জয়যুক্ত করবে। এই সিটটা তো বিরোধীদের দখলে ছিল, এবার কি মনে হচ্ছে ফাইট হবে কি কিছু, নাকি একতরফাভাবে জয়ী হবেন বলে মনে হয়? আর ডোর টু ডোর বেরিয়ে আমি দেখতে পেয়েছি যে মানুষ একটা জিনিসই চায়, যে শান্তি সম্প্রীতি ঐক্য এবং উন্নয়ন চায়, যা বামফ্রন্ট সরকার নিয়ন্ত্রণ করছে। তাই সকল অংশের মানুষ বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে আস্থার কাছে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা।
তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. আবার মেতে ওঠার সময় ধানতেরাসের আনন্দে, কারণ এবার ধানতেরাসে স্বর্ণকমল জুয়েলার্স 24শে অক্টোবর থেকে 29শে অক্টোবর পর্যন্ত দিচ্ছে চমক ভরা দারুণ সব অফার। থাকছে সোনার গহনার মজুরিতে 20%, হীরের গহনার উপর 8% আকর্ষণীয় ছাড়। তাছাড়া প্রত্যেক কেনাকাটায় ডেইলি লাকি ড্রয়ের কুপনের মাধ্যমে পছন্দসই যে কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস অথবা সোনার কয়েন পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ। সর্বশেষ লাকি ড্রয়ের মাধ্যমে ভাগ্যবান 3 জন পাবেন স্কুটি। শামিল হন স্বর্ণকমল জুয়েলার্সের ধনবর্ষা উৎসবে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানে নেমে পরস্পর সাফল্য ত্রিপুরা পুলিশ বাহিনীর। আগরতলা পুলিশ থানা এলাকার মাস্টারপাড়ায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে উদ্ধার হলো 56 প্যাকেট ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা সামগ্রী। নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানে নেমে পরস্পর সাফল্য পেল ত্রিপুরা পুলিশ বাহিনী। আগাম খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম আগরতলা থানা এলাকার অন্তর্গত মাস্টারপাড়ার বাসিন্দা অভিজিৎ সাহার বাড়িতে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। এদিনের অভিযানে অভিজিৎ সাহার বসতঘর থেকে 56 প্যাকেট ব্রাউন সুগার, খোলা অবস্থায় রাখা আরও কিছু ব্রাউন সুগার, 535 বোতল নিষিদ্ধ কফ সিরাপ, কোরেক্স এবং 303 রাইফেলের 2টি তাজা গুলি জব্দ করা হয়। সেই সঙ্গে অভিজিৎ সাহাকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে সংবাদ মাধ্যমকে জানান মহকুমা পুলিশ আধিকারিক অশোক সিনহা। এই নেশা কারবারের সঙ্গে আর কে কে আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিনের এই অভিযানে নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, এছাড়াও ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি নারায়ণ সাহা বলেও জানান অশোক সিনহা। পশ্চিম থানা অন্তর্গত মাস্টারপাড়ার অভিজিৎ সাহা, তার বাড়িতে আমরা রেড করে আমরা এখানে ব্রাউন সুগারের ছোটো ছোটো প্যাকেট প্রায় 56 ছোটো ছোটো প্যাকেট এবং কিছু লুজ পাওয়া গেছে। তারপরে কোরেক্স, ডাইলেক্স, যে এরকম আমরা প্রায় 500-র উপরে বোতল পেয়েছি এবং 303 লাইভ রাউন্ড 2টা আমরা এখান থেকে সিজ করেছি।
এখন আমাদের এখানে সিজার চলছে, প্যাকিং আছে। আর কি পাওয়া যায়, আর কি চিজ করেছেন? আমরা এখানে মেনলি তো বললাম ব্রাউন সুগার ছিল প্যাকেট, সাসপ্যাকেট টুবি, এটা আমরা অনেক পাঠাবো। তারপর লাইভ রাউন্ড, থিনোচ্ছি 2 রাউন্ড, তারপরে করেক্স, ডাইলেক্স, যেগুলো মানে আমাদের ব্যান করা মেডিসিন, ওটা পেয়েছি, এবং কিছু স্পাজমোপ্রক্সিবন ট্যাবলেটও আছে। ওই ব্যবসায় আমরা খবর ছিল এখানে এরকম আছে, সে নাকি এটাতে যুক্ত আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বিশাল করে চাক্কাজাম অভিযান সংগঠিত করল বিজেপি। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিশালগড়েও চাক্কাজাম অভিযান সংগঠিত করল বিজেপি। বৃহস্পতিবার বেলা 12টা 30 নাগাদ শুরু হয় এই কর্মসূচি। বিশালগড়ে ব্রিজ চমনিতে চাক্কাজাম অভিযানে মিলিত হয়ে রাস্তায় বসে পড়ে দলীয় কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সাধন দেবনাথ এবং বিজেপি জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ সহ স্থানীয় নেতৃত্বরা। পার্টির গ্রাম স্তরের কর্মী থেকে শুরু করে রাজ্য স্তরের সভাপতির উপর যেইভাবে তারা ষড়যন্ত্র করে আক্রমণ শুরু করেছে এবং প্রাণে মেরে ফেলার জন্য তারা চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে 1 ঘন্টা চাকা জাম করছি। এবং এ দিয়ে আমরা জানান দিতে চাইছি মুখ্যমন্ত্রীকে, আজকে শুধু রাস্তা রুখো আন্দোলনের মাধ্যমে চেক্কা জামার মাধ্যমেই শেষ হবে না, আগামী দিনে মুখ্যমন্ত্রী চাক্কাকে পর্যন্ত আমরা জ্যাম করে দেব। ত্রিপুরা রাজ্য থেকে বামফ্রন্টকে উৎখাত করার লক্ষ্যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই চেক্কা জাম চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি তাহানপুর মন্ডল কমিটির উদ্যোগে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সংগঠিত হয় 1 ঘন্টার চাক্কাজাম কর্মসূচি। ভারতীয় জনতা পার্টি ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে 1 ঘন্টার চাক্কাজাম কর্মসূচি পালন করে সোনামুড়া বিলোনিয়া সড়কের কাঠালিয়াতে। এতে ছোট বড় দূরপাল্লার যাত্রী পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হয়। সকাল 11টার পর থেকে কাঠালিয়া মোটর স্ট্যান্ডের 200 মিটার উত্তরে মূল সড়কেই বসে পড়ে দলীয় কর্মীরা। দলীয় ফ্ল্যাগ হাতে নিয়ে শাসক দলের বিরুদ্ধে এবং রাজ্য মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের বিরুদ্ধে স্বজনপোষণ দুর্নীতি সহ নারী নির্যাতন, তাদের দলীয় সভাপতির উপর আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে স্লোগানের সোচ্চার হয় চাক্কাজাম কর্মসূচিতে। তবে লক্ষণীয় বিষয় ছিল আন্দোলন কর্মীদের সমপরিমাণ সংখ্যায় ছিল পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও। যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার কমল কৃষ্ণ কোলইয়ের নেতৃত্বে 1 ঘন্টা সড়ক অবরোধ চলাকালীন সময়ে অবরোধ স্থানের উভয় দিকেই ছিল কঠোর নিরাপত্তা বেষ্টনীর বলয়ে ঘেরা। মন্ডল কমিটির সভাপতি রঞ্জিত মজুমদার, জেলা কমিটির সদস্য অরুণ হালদার জানান, এই যে ঘটনাবলী, এই ঘটনাবলীকে আমার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য প্রদেশ কমিটি সেটাকে ভালোভাবে মূল্যায়ন করেছে। তারা দেখেছে এই সারা ত্রিপুরা রাজ্যে ভারতীয় আমাদের বিজেপির মিছিলের উপরে নাম্বারবিহীন যে গাড়ি আমাদেরকে একবারে রাস্তার সাথে পিছিয়ে মারার জন্য যে চক্রান্ত সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা ইতিমধ্যে শুনেছেন। গত সপ্তাহ মানে 34 সপ্তাহের মধ্যে শুধু আগরতলা শহরের মধ্যে 7টি মার্ডার সংঘটিত হয়েছে। যখন সকালবেলা ভোজনের জন্য প্রায় হাঁটার জন্য মর্নিং ওয়াক করার জন্য যখন জনগণ রাস্তাতে হাঁটে তখন দেখতে পায় রাস্তার পাশে মার্ডার হয়ে একটি মৃতদেহ। সোনামুড়া মহকুমায় 4টি স্থানে যথাক্রমে বক্সনগর, মেলাঘর, সোনামুড়া, কাঠালিয়া সহ গোটা রাজ্যের 60টি স্থানে নাকি এ জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর গিলাতলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক শিক্ষক অভিভাবক সম্মেলন। উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। কল্যাণপুরের ঘিলাধুলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সম্মেলনের প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা রাজ্যের লোকসভা সাংসদ জিতেন্দ্র চৌধুরী। বিকাল 3টায় দ্বাদশের মাঠে এলাকার অভিভাবক ও শিক্ষকদের নিয়ে হয় সভা। সভায় প্রধান বক্তা লোকসভার সাংসদ জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস, খোয়া জেলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার, জেলা পরিষদের সদস্য সুভাষ নাথ, ব্লক চেয়ারম্যান সুনীল মুন্ডা। আলোচনা সভা শুরুতে বিদ্যালয়ের তরফে সাংসদ জিতেন্দ্র চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। তৎসঙ্গে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় সকল অতিথিকে। আলোচনা রাখেন সুভাষ নাথ, মনীন্দ্র দাস এবং সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এই যে টোটাল আইডিয়াটার দিক থেকে এটা একেবারে মানে খারাপ আইডিয়া না, যে কোনো শিশুকে ডিটেন করা, এটা তার মানসিক অবস্থার উপর একটা চাপ সেখানে পড়ে। কিন্তু এরকম পাস ফেল কথা তুলে দেওয়া কোথায় সম্ভব? এটা তখনই সম্ভব যদি সেই শিশু বা সেই ছাত্রছাত্রীকে ঠিক সেরকমভাবে পরিবেশ দেওয়া যায়। আমাদের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা পুলিশ কমিশনের সহায়তায় ও ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার উদ্যোগে পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো কুলবাড়ি কমিউনিটি হলে। ত্রিপুরা পুলিশ কমিশনের সহায়তায় ও ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার উদ্যোগে পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বৃহস্পতিবার এক সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় কুলবাড়ি সুকান্ত কমিউনিটি হলে। এদিন প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার শুভ সূচনা করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন মাননীয় বিচারপতি তথা ত্রিপুরা পুলিশ কমিশনের চেয়ারপারসন সুবল বৈদ্য। আলোচনা চক্রে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের প্রাক্তন মহানির্দেশক তথা ত্রিপুরা পুলিশ কমিশনের সদস্য প্রণয় সহায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়, বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য শোভা মিয়া, কুলবাড়ি গাঁও প্রধান হুমায়ুন মিয়া, ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক সংস্থার সভাপতি বিজয় দাস সহ অন্যান্যরা। আলোচনা চক্রে উদ্বোধকের ভাষণে প্রাক্তন বিচারপতি তথা পুলিশ কমিশনের চেয়ারম্যান সুবল বৈদ্য বলেন, আর পুলিশের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং মানবাধিকার ঘটনার উপর নজরদারির জন্য গঠিত হয়েছে ত্রিপুরা পুলিশের দায়বদ্ধতা কমিশন। আর পুলিশের আন্তর্জাতিক প্রশাসনের জন্য গঠিত হয়েছে পুলিশ কমিশনার কমিটি। ত্রিপুরা পুলিশ বোর্ড গঠিত হওয়ার অল্প দিনের মধ্যে তারা 10টি গাইডলাইন তৈরি করে। আমাদের দেশের সুপ্রিম কোর্ট প্রাক্তন পুলিশ মহানির্দেশক তথা পুলিশ কমিশনের সদস্য প্রণয় সহায় বলেন, ত্রিপুরা পুলিশের কি স্ট্যাটাস আছে? সাইবার ক্রাইম মানে কম্পিউটার রিলেটেড ক্রাইম। ত্রিপুরা পুলিশ এখনো তো বেশি ক্রাইম হয় না। মহারাষ্ট্র 1 নম্বর আছে দেশের মধ্যে, বা মধ্যপ্রদেশ অনেক ক্রাইম আছে সাইবার ক্রাইম। আমাদের সাইবার ক্রাইমের ক্যাপাবিলিটি আছে, ক্রাইমটা হতে পারে, কিন্তু এটা সাইবার ক্রাইম ডিটেকশন খুব মুশকিল। এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। এটা যা করছে এটা নাইজেরিয়া বসে করছে, যাই ঘটনাটা করছে এটা ইউএস বেস করছে ঘটনাটা। তো প্লিজ বি ভেরি কেয়ারফুল অলসো while using a computer. কম্পিউটার ব্যবহার করতে গেলে আপনি কত ডিলিট করুন, আপনি কত এটা চালাবেন কম্পিউটার থেকে, ওটা সিগনেচার থেকে। মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায় বলেন, কোথায় মিশছে, কোথায় যাচ্ছে, কেন রাত্রি করে আসছে, সে কি কোনো কুসঙ্গে পড়েছে? যদি সেটা আমি জানতে পারি, আমি আমার ছেলেটাকে রক্ষা করার দায়িত্ব আমার। আবার ঠিক তেমনি ভাবে এলাকায় যাতে কোনো ঘটনা না ঘটে সেটা যদি আমি পুলিশকে জানিয়ে দিই, তাহলে পুলিশ কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারবে। আর আমাদের রাজ্যে বিশেষ করে গার্হস্থ্য হিংসাটা বেশি, পারিবারিক হিংসাটা বেশি। প্রায় সময়ই দেখা যায় এই যে পারিবারিক হিংসার কারণে কোনো মেয়ে হয়তো সুইসাইড করলো। এদিন এই আলোচনা চক্রে স্থানীয় জনসাধারণের পাশাপাশি মহকুমার বিভিন্ন স্কুল ও এলাকা থেকে আগত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য বিষয়ক সেমিনার। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বীরচন্দ্রমনুতে ফুটল পদ্মফুল। বিজেপির নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে 61 পরিবারের 248 জন। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু এলাকায় বিজেপির নতুন অফিস উদ্বোধন হয়, তার সঙ্গে অনুষ্ঠিত হয় এক জনসভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব দেব ও ওনার সহধর্মিনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয় দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি হীরালাল ভৌমিক, জনজাতি মোর্চার সদস্য ভৃগুরাম রিয়াং, লালচাঁদ বাদশাহ ও অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে 61 পরিবার থেকে মোট 248 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে অংশগ্রহণ করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিপ্লব দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি জনসম্মুখে তুলে ধরেন। তিনি কিছুদিন আগে বাংলাদেশ সফরের কথা সকলকে জানান। বাংলাদেশ সরকারের এমন ধরনের সুন্দর অনুষ্ঠান করার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বশেষ তিনি সকলের কাছে একটাই আহ্বান করেন, 2018 সালের নির্বাচনে সকলে মিলে ত্রিপুরার উন্নয়নের জন্য বিজেপিকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য সকলে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভারত মাতার সন্তান এমন মানিক সরকারের মতো একজন ব্যক্তি সাংবিধানিক পদের মধ্যে বসে আছে। অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী ভারতবর্ষের উপর পাকিস্তানের অত্যাচারের জন্য পাকিস্তানকে সেই কার্যক্রমে নিমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। আর যখন সার্জিক্যাল অপারেশন করা হয়েছে, বাংলাদেশ সেই দেশ যে প্রথম ভারতবর্ষের সঙ্গে উঠে দাঁড়িয়েছে। এবং এই কার্যক্রমে উনি ভাষণ দেওয়ার সময় বারবার 1971-এর কথা
প্রত্যেকটা এত 11টা দেশের প্রতিনিধি আবার আওয়ামী লীগের সমস্ত নেতৃত্ববৃন্দ ছিল, উনি স্মরণ করেছেন আজকে যে বাংলাদেশের উদ্ভব হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার জন্য ভারতবর্ষের প্রতি উনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মানিক সরকার পাকিস্তানকে সাপোর্ট করছে, দেশদ্রোহী, দেশবিরোধী, একটা বিদেশি মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দল 24 বছর যাবৎ ত্রিপুরাতে লাগাতার রাজনীতি করে যাচ্ছে। আর তার জন্য সবচাইতে যদি কেউ দায়ী থাকে, যারা বিরোধী পার্টির ভূমিকা লাগাতার ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনাদেরকে বেবকুফ বানিয়েছে, এই বর্মন এন্ড কুম কোম্পানি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিন দরিদ্র বৃদ্ধের ঘরে চুরির ঘটনা চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনা বিশালগড় থানাধীন নদীনা গ্রামে। দিন দরিদ্র এক বৃদ্ধের ঘরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনা বুধবার মধ্যরাতে বিশালগড় থানাধীন নদীনাগ এলাকায়। চোরের দল নগদ 5,000 টাকা এবং একটি মোবাইল নিয়ে গেছে বলে জানান 100 বছরের বৃদ্ধ সুলতান আহমেদ। তিনি বলেন, ওই রাতে মেয়ের শরীর খারাপ শুনে ঘরের দরজা বন্ধ করে তার বাড়িতে গিয়েছিলেন স্বামী স্ত্রী। তখন ঘরে আর কেউ ছিলেন না। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা, জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে, কাগজপত্র ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, টিনের ট্রাঙ্কটিও ভাঙা, মোবাইল ও টাকা উধাও। টাকাগুলো মানুষের দান করা বলে জানান তিনি। এদিকে তার বাড়িতে থাকা নাসির মিয়া জানান, তার ঘরের বাইরের দিক দিয়ে লোহার শিকল মেরে দেওয়া হয়েছে। ঘটনার কিছু জানেন না তিনি। পরে বৃদ্ধ সুলতান আহমেদই নাসিরের ঘরের শিকল খুলে দিলে তিনি ঘটনার বিস্তারিত জেনেছেন। বৃহস্পতিবার সকালে বিশালগড় থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মায়ের বাড়ির মাঝে মায়ের অবস্থা খারাপ ছিল, আমি ফোন করে গেছি তার বাড়ি। তারপর গিয়া মায়ের দাঁড়াইছি, দাঁড়ায় আবার আইসি, আধা ঘন্টা হইতো না, উঠছে আবার দুজনে। আমরা বুড়া বুড়ি দুজনে গেছি, তা আইসি আবার দুজনে আইসিয়া ইয়া দিয়ে ওই রাস্তার থেকে দেখতে আসি ঘরের দরজা খোলা, দরজা। এরপরে আইয়া বুড়া বেরিয়ে দিছে চিল্লান দিছে পরে। এরপরে নাচ এ ঘরে তারা কইতে আছে যে না আপনি যা আমার শিকলটা খুলেন, আমি তো বাড়ির নম্বরটা আছি না, আমার তো শিকল লাগিয়ে রাখছে। আপনার ঘর থেকে কি কি চুরি হয়েছে? আমার ঘর থেকে অন্য কিতাব চুরি হয়েছে, অন্য চাইছি না আমি, ইডে ফালাই দিছি, ইডে টাঙ্গেতে সব টেহার লাগে। থাকার পরে এরপরে আমার বাইরে দিয়া ঘরের দরজা শিকল লাগাই রাখছে, রাখার কারণে এরপর নানা সিলাম দিছে। সিলাম দেওয়ার পরে এরপরে আমি দরজা টাইনা খুলতে পারতেছি না। এরপর নানা দরজাটা শিকলটা খোলার পরে এরপর ঘরতে বাইরে দিয়ে এই অবস্থা। তারপরে চারদিকে চিলাপাল্লা করলাম, চিলাপাল্লা করে লোক আনলাম, আইনা সেটা এরপরে সবার দেখাইলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধান খেতে বন্য হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনা কল্যাণপুরের গুদাইবাড়ি এলাকায়। কল্যাণপুরের গোদাইবাড়িতে বন্য হাতির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই বন্য হাতির দল বাড়িঘর, ধান জমি ও রাবার বাগানে আক্রমণ করে চলেছে। বুধবার রাত্রিবেলাও পূর্ব গোদাইবাড়ি এলাকায় ধান ক্ষেতের প্রায় 4 কানি জমি নষ্ট করে একদল হাতি। বৃহস্পতিবার সকালবেলায় প্রামসিং ভিলেজ ও দুর্গাপুর গাছসভার মধ্যবর্তী সীমানায় পতিত জমিতে হাতির মৃতদেহ দেখতে পেয়ে ভিড় জমান এলাকাবাসীরা। খবর যায় বন দপ্তরে এবং কল্যাণপুর থানায়। কিভাবে হাতির শাবকের মৃত্যু হয়েছে কেউই জানতে পারছে না। এলাকাবাসীদের অভিমত, ধান খেয়ে এবং রাবার খেয়ে মৃত্যু হয়ে থাকতে পারে, কেননা মৃত হাতির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। যে জায়গায় হাতিটির মৃত্যু হয়েছে সেখানে অসংখ্য হাতির পায়ের চিহ্ন রয়েছে। গোদাইবাড়ি সহ আশপাশ এলাকার মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। তাদের আশঙ্কা, আজ রাতে হয়তো হাতির দল ওইসব এলাকায় আক্রমণ করতে পারে। প্রয়োজনীয় উদ্যোগ যাতে বন দপ্তর গ্রহণ করে এই অনুরোধ করেন এলাকাবাসীরা। কবে নাম ছিল? আজকে ভোরে। আচ্ছা, কোন জায়গাতে? ওই পূর্ব গোড়াইপাড়া। আচ্ছা, এরপরে আমরা তো ঘুরে শব্দ পাইছে, দান খাইছে, এরপর আমরা একটু আগাই গেছে, আগাই তো এরা সরাইতে পারছে না, এরা ইচ্ছা মতো গেল খাইতে খাইতে সকালে গেছে। এরপরে এখানে ঘটনাটা কেমন খবর পাইছেন? এটা তো সকালে না শুনছে, এখানে একটা হাতি পড়ে রয়েছে। কি হইতে পারে ধারণা, মনে করেন কিভাবে মরছে? আমরা কেমনে কইতাম, এটা মনে হয় দিক থেকে গেছে। তারপরে তো একটু ধারণা আছে না কিভাবে মরতে পারে। এটা কিভাবে মরছে আমরা তো কিছু কম যায় না, তা কইতেই পারে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বক্সনগর প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে 12টি পঞ্চায়েতের মোট 60 জন গরিব দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হয় বস্ত্র ও যাতায়াতের জন্য নগদ 50 টাকা। বক্সনগর প্লে সেন্টারের উদ্যোগে 12টি দল নিয়ে নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যার প্রাইজ মানি ছিল 150 পালসার মোটর বাইক। মাঠের প্রবেশ মূল্য ছিল 20 টাকা। সবকিছু বাদ দিয়ে যে টাকা কর্মীদের কাছে বাকি রয়েছে তা থেকে 12টি পঞ্চায়েতের মোট 60 জন গরিব দুস্থ মহিলাকে একটি করে কাপড়, সাথে আসা যাওয়ার জন্য 50 টাকা করে দেওয়া হয় এবং সেবামূলক কাজের জন্য কলমচোড়া থানা এবং বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রকে 2টি করে ট্রফি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বক্সনগর ব্লকের বিডিও অমর্ত্য বর্মন, সমাজসেবী খুরশিদুর রহমান, বক্সনগরের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা রোশন আলী প্রমুখরা। প্লে সেন্টারের উদ্যোগে নকআউট ভিত্তিক একটা ফুটবল টুর্নামেন্ট আমরা করছিলাম। এটা টিকিট বেচছে আপনার কিছু টাকা আমরা প্রাইজ সেরেমনি দিয়া কিছু টাকা উপরছে, ওই টাকাটা দিয়ে আজকে আমরা বক্সনগর 12টা পঞ্চায়েতের 60 জন দুস্থ মহিলাকে আমরা বস্ত্র বিতরণ করছি। পাশাপাশি সেবামূলক কাজের জন্য বক্সনগর হাসপাতাল এবং কলমচোড়া থানাকে আমরা ট্রফি দিয়ে আমরা সম্মান জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী আল কায়দার 2 শীর্ষ নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালো আমেরিকা, জানিয়েছে পেন্টাগন। 2 মাসের মধ্যে ভূমিকম্পের আতঙ্ক ফিরল ইতালিতে। কেঁপে উঠল রোম ও মধ্য ইতালির বিস্তীর্ণ অংশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4। ত্রিপুরা রাজ্যের 4 নং বরজলা তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা আসনের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী ঝুমু সরকার মনোনয়ন দাখিল করলেন বুধবার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।